নিচু 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 মেন্টালিটি হলে এই ধরনের একটা কমেন্ট করতে পারে। মানে আমার ঠাকুমাকেও এই ধরনের, মানে কি বলবো, আমার নিজেরই ভীষণ খারাপ লাগে। আমি ভিডিও করি বললে বোধহয় এই ধরনের কমেন্টগুলো আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে শুনতে হয়। ঠাকুমাকেও ছাড়লো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এই যে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে, বলো কি, ইয়েস, এগ মেয়ো স্যান্ডউইচ, বাটার দিয়ে টোস্ট করা। এটা বর খেতে খুব ভালোবাসে। মানে যে কটা দিন পাউরুটি থাকবে সে কদিন তো এরকম স্যান্ডউইচই চলবে, কারণ আবার ডেট ওভার হয়ে যায় তো। আর ওয়েদারটা দেখো বন্ধুরা, এই যে রোদ্দুরটা পড়ছে না, কি যে ভালো লাগছে দেখো। এই জায়গাটা পুরো গরম হয়ে যাচ্ছে, দারুণ ওয়েদার। বরমশাই যাবে হচ্ছে গিয়ে বাজারে মাছ আনতে, কারণ সবজি বাজার তো করাই রয়েছে। এদিকে আমি কাটাকুটিটা করে রাখি, তখন গিয়ে বাজারটা নিয়ে আসুক। ওই তো বয়েল এগ। ইয়েস, চলো দিনটাকে শুরু করা যাক। চলে এসেছে বরমশাই বাজার নিয়ে। আজকে আবার বাজার নিয়ে এসেছি অনেকগুলো। আজকে আবার কেন এনেছো? দেখো দুইজন মানুষ থাকি, একে তো কালকে গিয়ে অতটা বাজার আনলাম, আজকে নাকি আবার বাজার। বন্ধুরা কি শুধু বাজারই দেখি আমার ব্লগে? বর আস্তে আস্তেই কিন্তু আমার দেখে একটা সবজি বানানো কমপ্লিট। মিক্স ভেজ, উপর দিয়ে ধনেপাতা কুচি একদম সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। দেখো, দারুণ গন্ধ। বেশ সব রকম সবজি একসাথে না, এই জন্য না মাথাটা গরম হয়ে যায়। দেখো, থাক থাক থাক। শাক, দই, যেটা কাজের কাজ এনেছো, ঠিক আছে। পেঁপে, মটরশুঁটি, এদিকে মূলো আর ওলকপি। কেন এনেছো এগুলো? এগুলো কি ফল? দেখি কি ফল এনেছো। আপেল, এই দেখো বন্ধুরা, আপেল এনেছে, মুসুম্বি, পেয়ারা, কচু। এটা তোমার কাঁচা খাও? বাটা। হ্যাঁ বাটা। কুমড়ো, মোচা, শসা এনেছে। এগুলো কি মাছ? ভালোই হবে। কি কি মাছ এনেছে দেখি। আবার লোটে, যেটা ভয় পাই সেটাই আনে। এটা দেখি কি এনেছো। আমুদে। থাক থাক। দেখো বন্ধুরা, দেখো শুধু তোমরা, এটা পার্শে নিশ্চয়ই না, এটা হচ্ছে রুই মাছ। ধরে আনতে বললে বেঁধে আনে না, ভীষণই বাজে। এই হচ্ছে পার্শে মাছ। দেখো এখন এইসব মাছ কি হবে, কি রান্না হবে কে জানে। পাহারা দিচ্ছে, একটা দুটো তিনটে। এটা কাজ জামা গো? এটা বলো তো বন্ধুরা, তোমরা গেস করো এটা কাজ জামা। কাজ জামাটা কার্তিক ঠাকুরের জামা। কি? জামা কাপড়গুলো সব ধুয়ে দেওয়া হলো, এদিকে মাছটা কাটা হয়ে যাক, তারপরে মাছ রান্না করব। এখন অঢেল সময়, রান্না বান্না কমপ্লিট, শুধু মাছটা রান্না করতে হবে, ব্যাস। এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে। দেখো আবার সেই জঙ্গলে পরিণত হয়েছে। প্রত্যেকবার ভাবি শীতে একটু ফুল গাছ টাছ লাগাবো, কিন্তু আবার বাংলাদেশে চলে যাওয়া হয়ে গেলে তখন আবার যত্ন নেওয়া হবে না। পুরো একদম জবরদখল হয়ে থাকে, তো এই জায়গাটা সুন্দর করে আজকে পুরো সবকিছু বের করলাম। আর জায়গাটা সুন্দর করে একটুখানি মুছে সব সবজির জায়গায় সবজি রাখবো। বলতো সবসময় জিনিসপত্র আনে এখানে এখানে রেখে রেখে না, জায়গাটার অবস্থা দেখো কি খারাপ হয়ে গিয়েছে। তো মোছার আগে আমি সুন্দর করে জায়গাটা একটু পরিষ্কার করে দিই। লঙ্কার কুচি, রসুনের কুচি, সব কিছু একদম একাকার হয়ে গেছে। আসলে এখান দিয়ে আমাদের ফেলে দেওয়া হয়, তো এখানে সব অংশগুলো পড়ে। দেখো এবারে সুন্দর করে রাখছি যেন জায়গাটা দেখতে ভালো লাগে। এবার বাদ বাকি সবজিগুলো রেখে দিই। এটা মোচাটা একটু ধুয়ে নেবো, মাছের চল টক দই, লেবু খাবেন না? লেবু
ওরা আপনার নুনে। এবারে মাছের ঝালটা বানাবো। আজকে একটু পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটাকে বানাবো। একটু তেল গরম হতে দিয়েছি। মাছ করেছে এখানে 1 2 3 4 5 পিস। চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। আর হ্যাঁ, রেসিপিটা দেখতে হলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। ও আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে টক দই। টক দই খাচ্ছিলাম, ভাবলাম একটু রেখে দিই। একটু মানে ওই যে কী বলবো, ওই যে দই বা দই ভেটকি যেরকম হয় না, ওরকমভাবেই 5 টাকা বানাবো। দেখি কেমন লাগে। কোনোদিন বানাইনি, নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। এই যে মাছের ঝাল রান্না হয়ে গিয়েছে। মাছের ঝাল করতে করতে গিয়ে একটা কাণ্ড হয়ে গিয়েছে। আমি লবণ দিয়েছিলাম, বর এসে লবণের প্যাকেট ছিল, পড়াই বলো প্যাকেট, আরে অল্প দিচ্ছি একটুখানি, বড় হয়ে গিয়েছে। দেখো কিরকম পাতলা রাখতে হয়েছে, সেই ঝালের থেকে ঝোল হয়ে গেছে আমার। সেটাই তো। বেলা হয়ে গিয়েছে, কাঁচগুলো বন্ধ করে দিই। উৎপাত হচ্ছে বিড়ালের। এই কাঁচ বা ওই কাঁচ যদি খোলা রাখি না, বিড়াল চলে আসতে পারে। তো এই জায়গাটা দেখো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। জলের বোতলগুলো এখানে রাখছি। আর চলো রান্না বান্নাগুলো একেবারে দেখিয়ে দিই। চান করে তারপর তো লাঞ্চ করবো পুজো করে। তো এই যে 2 রকমের আমাদের তরকারি, মিক্স ভেজ, আর ওটা হচ্ছে পার্শে মাছের ঝাল, আর এখানে রয়েছে উচ্ছে সেদ্ধ, স্যালাড। আজকে একদম কুচিয়ে স্যালাড কেটেছি, শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, ধনেপাতা। আমার জন্য রুটি, ওটস আর আটার মিক্স রুটি। কদিন আগেই দেখলে অ্যাকোয়াগার্ডটা সার্ভিস করা হলো, তারপরেও যেন একটা জলের আওয়াজ হচ্ছে, সেটাই ঠিক করতে এসেছিল। আজকের ভিডিওর কমেন্টগুলো দেখতে দেখতে এই যে একটা কমেন্ট চলে এসেছে যে স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে, তাই ভাবলাম চলো এই উইন্টারে আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অরিশের এই পাল রেঞ্জটা দিয়ে আমি তোমাদের সঙ্গে স্কিন কেয়ার করে দেখাবো। এটা আমার ভীষণ পছন্দের একটা রেঞ্জ। বাড়িতে বসেই একদম পার্লারের মতো গ্লো পেয়ে যাবে। পার্লের এই ফেস ওয়াশ এসএলএস এবং প্যারাবেন ফ্রি এবং পিএইচ ব্যালেন্স একটা ফেস ওয়াশ। পিএইচ ব্যালেন্স থাকার জন্য স্কিন রাফ ডাল হয় না, স্কিনের এক্সটার্নাল ভিতটা খুব ভালো থাকে। অয়েলি সেনসিটিভ, ড্রাই সেনসিটিভ স্কিন টাইপে ইউজেবল। 3 বার ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুতে হবে। ফেস ওয়াশের পর ডেতে পাল সিরামের সাথে ভিটামিন সি সিরাম মিক্স করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তার ঠিক 10 মিনিট পরে আমন্ড কোল্ড ক্রিমটা অ্যাপ্লাই করবে। এটাতে স্কিন ড্রাই লাগবে না, একটা ময়েশ্চার ভাব থাকবে। ইভিনিং এ পাল জেলের সাথে ভিটামিন সি সিরাম মিক্স করবে। সেম ভাবে 10 মিনিট পর আমন্ড কোল্ড ক্রিমটা অ্যাপ্লাই করবে। অ্যান্ড নাইটে অনলি পাল ক্রিম অ্যাজ এ নাইট ক্রিমের সাথে ভিটামিন সি সিরামটা মিক্স করে অ্যাপ্লাই করে শুয়ে পড়বে। উইকে 3 দিন কিন্তু পাল প্যাকটা ইউজ করবে। যাদের ফেসে পিম্পল স্পট, পক্সের স্পট থাকে তারা এভাবে ইউজ করলে স্পট ফেড হয়ে যাবে 100%। এছাড়া স্কিনে ভীষণ ভালো একটা হোয়াইটেনিং এফেক্ট দেবে। তবে যাদের স্কিন অয়েলি থাকে তারা পার্লের ক্রিমটা অ্যাভয়েড করবে। তাদের জন্য পার্ল জেল, পার্ল সিরাম উইথ ভিটামিন সি সিরাম। যাদের স্কিন ড্রাই তারা ক্রিম, জেল, সিরাম 3টে ইউজ করবে। উইন্টারে ময়শ্চারাইজার তো মাস্ট। কোকো বাটার অ্যান্ড অ্যালো বডি মিল্ক এই দুটো আমার কিন্তু ভীষণ পছন্দ। কোকো বাটার, যাদের এই উইন্টারে এক্সেসিভ ড্রাই স্কিন থাকে তারা এই ময়শ্চারাইজারটা ডে, ইভিনিং অ্যান্ড নাইটে ইউজ করবে। এসএলএস, প্যারাবেন ফ্রি অ্যান্ড পিএইচ ব্যালেন্স, SPF 30, তাই এটা মেখে কিন্তু বাইরেও বেরোবে, স্কিন কোনো ড্যামেজ হবে না। অ্যালো বডি মিল্ক ময়শ্চারাইজার, এটা যাদের খুব ড্রাই স্কিন নয়, নর্মাল একটা স্কিন তাদের জন্য। এটাও কিন্তু SLS এবং প্যারাবেন ফ্রি। পিএইচ ব্যালেন্স উইথ SPF 30, 3 টাইম ইউজ করবে এই উইন্টার সিজনে। ময়শ্চারাইজার ইউজ বেনিফিট, স্কিন ময়শ্চারাইজ অ্যান্ড হাইড্রেট থাকে এবং স্কিনকে গ্লোয়িং করে। আমি নিজেই ইউজ করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অরিশের প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট। এছাড়াও অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.orishbionatural.com। এছাড়াও কিন্তু আমাদের লোকাল স্টোরে অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল। তোমরা কারা কারা আমার মতো অরিশের প্রোডাক্ট ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কেমন লাগলো আজকে স্কিন কেয়ার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই। এই দেখো আমাদের গোপুসোনা কি সুন্দর করে সাজুগুজু করেছে। কাল পরশু থেকে কিন্তু সোয়েটার পরবে গোপুসোনা, ঠান্ডা পড়ে যাচ্ছে না, দেখো কত মিষ্টি লাগছে। এই নাও তোমার লজেন্স আর সোন পাপড়ি। কি গো মিক্স ভেজটা কেমন লাগছে? ভালো আছে, ভালো আছে। কোনো মশলাপাতি দেওয়া না, শুধু হলুদ দেওয়া, না লঙ্কা গুঁড়ো না জিরে গুঁড়ো, কোনো মশলা না। ভালো লাগছে, ভালো লাগছে, হালকা সেদ্ধ সেদ্ধ ভালো। আর আমি এখানে খাচ্ছি ওটসের রুটি, সবজি আর এই স্যালাডটা যে এত ভালো লাগে না, একটু পাতিলেবুর রস আর একটু লবণ দিয়ে মাখিয়েছি। আর মাছ তো নেবো এখান দিয়ে।
ওহ মাছটা যা টেস্ট না আজকে সেই লেভেলের টেস্ট। দেখো বর্মশী দুটো মাছ খাচ্ছে, ডিম ভর্তি পুরো। একটু দিও আমাকে। ঝোলটা ঠিক আছে? লবণ খুব বেশি লাগছে না তো? তাহলে একটু ঝোল দিই। পরে একটু ঝোল আছে তো? আচ্ছা চলো খাওয়া দাওয়া করে নি। আজকে লাঞ্চ করতে করতে এতটা বেলা হয়ে গিয়েছে, তারপর একটু বসেছিলাম আর এখন 4:30 বাজছে। এখন গিয়ে লেবু খাচ্ছি আর বর্মশী দেখো ভাত খাওয়ার পরে ভাত ঘুম দিচ্ছে, ওকে ডাকছি বলছি একটু লেবু খাও, তাও দেখো হাত নাড়িয়ে বলে দিচ্ছেন না। তো ঠিক আছে ও একটু ঘুমিয়ে নিক। আর এদিকে আমি করছিলাম ভিডিও শুট, এটা সন্ধ্যের টাইমে। তো এখানে বর্মশাই আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। এই যে ও এখন ভিডিও কলে কথা বলছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম জায়গাটা কতটা মেজড আপ রয়েছে। তো চলো সবকিছু গুছিয়ে গাছিয়ে নিই। লিকেজ এইসব সমস্যা দূর করতে এবার থেকে এভারটিনের একটা প্রমোশনাল ভিডিও আমি শুট করেছিলাম এবং সেটা তোমাদের সঙ্গে শর্টসে শেয়ার করেছিলাম। এবং ভিডিওটার কমেন্ট বক্স খুলে আমার মানে কি বলবো, মাথা ঘুরে গেছে জাস্ট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে ভালো খারাপ সব রকম কমেন্টই অ্যাকসেপ্ট করতে হবে। অবভিয়াসলি সেটা আমাকে নিয়ে, যেহেতু এই ভিডিওর মেন পার্ট আমি, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করি। তো এই ভিডিওতে এমন কয়েকটা কমেন্ট রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। যেমন কি না জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। আয়েশা পাল বলে একজন, সে কমেন্ট করেছে আপনার ঠাকুমাকে এটা পরিয়ে আমাদের ডেমো দেখাবেন প্লিজ। মানে ভাবো কত নিচু 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 মেন্টালিটি হলে এই ধরনের একটা কমেন্ট করতে পারে। মানে আমার ঠাকুমাকেও এই ধরনের, মানে কি বলবো, আমার নিজেরই ভীষণ খারাপ লাগে মাঝে মধ্যে যে আমি ভিডিও করি বললে বোধহয় এই ধরনের কমেন্টগুলো আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে শুনতে হয়। তো ঠাকুমাকেও ছাড়লো না সে। ইভেন আরও একটা কমেন্ট করেছে আপনার বরেরও কি পিরিয়ড হয়। তো প্রথমেই বলে রাখি, পিরিয়ড, প্যাড, মেনস্ট্রুয়াল কাপ এই বিষয়গুলো আমরা কিন্তু সবাই অনেক বেশি মানে কি বলবো সচেতন হয়ে গিয়েছে। এই বিষয়গুলোকে নিয়ে এখন কেউই লজ্জা পায় না, কারণ এগুলো একদমই ন্যাচারাল। সেই সচেতনমূলক ভিডিওগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এমন কোনো খারাপ কোনো বিষয়বস্তু নেই যেখানে খারাপ মন্তব্য করতে হবে। ইভেন আবার আমার ঠাকুমাকে নিয়ে, সেও একটা মেয়ে হয়ে এই ধরনের কমেন্টগুলো করেছে। যদিও আমার অনেক ভালোবাসার মানুষ আছে যে আমাকে বললো আমার পিরিয়ড হয় কিনা, হ্যাঁ তুমি তোমার বাবাকে একটু শুনে দেখো তো, বা তোমার ভাইকে। তাকে আরো একজন কমেন্ট করেছে কবিতা দেশা বলে যে সত্যি যা বলেছো ঠাকুমা কেন, উনি নিজেও করতে পারেন। শ্রাবণী বিশ্বাস, এই মহিলাকে তো আমি কি বলবো, মানে প্রচন্ড খারাপ খারাপ কমেন্ট করতে দেখি। ইভেন যারা খারাপ কমেন্ট করে তাদেরকে সাপোর্টও করে যে তুমি এটাকে নিজে পড়ে দেখাও। তো কি বলবো, মানে আমার সত্যিই বলার ভাষা নেই। আমি ভাবি যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কমেন্টগুলো নিয়ে তোমাদের সঙ্গে আর নতুন করে ভিডিও বানাবো না, কিন্তু বানাতেও হয়। কারণ তোমাদেরও জানা উচিত ফ্যামিলি কিভাবে তাদেরকে ট্রিট করেছে। জানি না যে একটা অন্য মানুষকে, হ্যাঁ আমাকে বলতে পারো যে ঠিক আছে অনেক খারাপ কমেন্ট আসতে পারে যে এই ধরনের প্রাইভেসি ভিডিওগুলো তুমি না করো, ঠিক আছে, সেটাও বলতে পারো, কারণ এটার মধ্যে কোনো প্রাইভেসি নেই, তাও তোমরা বলতে পারো। কিন্তু আমার ঠাকুমাকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এত নিচু নিচু কথা আমি কিন্তু মেনে নেব না। তো আমি চাইলেই তোমাদেরকে ব্লক করে দিতে পারি যাতে কিনা তোমরা কোনোদিন আমার ভিডিও দেখতে পারবে না। ইভেন তোমরা চাইলে আমার ভিডিও নাই দেখো, যাদের এত আপত্তি আমাকে নিয়ে তারা কেন ভিডিও দেখো, আবার দেখে আবার কমেন্টটাও করো। তো কিছু বলার নেই, তোমরাই বন্ধুরা বিচার করো যে কি করা উচিত। বা হ্যাঁ ইগনোর করাই যায়, কিন্তু আমি ভাবি যে এখনো কি এমন মেন্টালিটির মানুষদেরকে এইভাবেই তারা করে যাবে শুধু আমার ভিডিওতে কেন, আরও পারিপার্শ্বিক অন্যান্য ব্লগারদের ভিডিওতেও হয়তো এরকম কমেন্টস তারা করে। এবং কতটা হার্ট হই এই ধরনের কমেন্টগুলো পেলে সেটা আমি এই জায়গাতে থেকে বুঝতে পারছি। ঠিক আছে, আর কি বলবো বলো। দেখো আজকে আমরা এই ঘরটাতে বসে চা খাচ্ছি। বর্মশাই এই ঘরে কাজ করছিল, আমি এই ঘরেই নিয়ে আসি। এই দেখো মুড়ি মাখিয়েছি ছোলা দিয়ে, আর এখানে শসা রয়েছে, ঝাল লেগেছে, লঙ্কা পড়েছে, আর গ্রিন টি রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এই ঘরটা কিন্তু গরম বেশ ভালো, বলো গরমকালে এই ঘরটাতে থাকা যায় না, আর এই ঘরটা এখন কত গরম। ডিনারে আবার একদম গলা গলা ডিম পোচ করে দিতে হয়েছে। এইটাই ছিল বরের আবদার যে আর কিচ্ছু না, তুমি একটু ডিনারে এই বানিয়ে দাও। আর সকালে তো মাছ তরকারি রয়েছে, ভালো লাগছে, সাথে আবার লঙ্কা ভাজা। আর টাইম এখন হয়ে গিয়েছে 10টা বাজতে 10 মিনিট। তো চলো তাড়াতাড়ি করে ডিনার করে নাও।